আজকের আলোচনার বিষয়বস্তু হলো যে সামনে আমাদের ঈদুল আজহা এবং এই ঈদুল আজহায় আমরা যে খাবারটা সবচেয়ে বেশি খাওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে গরুর মাংস। কারণ অ্যাভেলেবেল থাকে বেশি। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে যে গরুর মাংস বেশি খেলে কি হবে, বা আমরা কতটুকু খেতে পারবো, বা গরুর মাংস থেকে আমরা কি কি পুষ্টি উপাদান পেয়ে থাকি, সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। যদি প্রথমে আমি গরুর মাংসের পুষ্টি গুণাগুণ তুলে ধরি, তাহলে আমরা গরুর মাংস থেকে অ্যাকচুয়ালি কি পাচ্ছি। আমরা গরুর মাংস থেকে পাচ্ছি, যদি ধরেন যে আপনি 100 গ্রাম গরুর মাংস খাবেন, তাহলে এখান থেকে মেনলি আপনি 25 থেকে 30 গ্রামের মতো আপনি আমিষ পাবেন। হ্যাঁ, এছাড়া পাবেন আপনি আয়রন, যা আপনার রক্তে হিমোগ্লোবিন তৈরিতে সহায়তা করবে, এবং হচ্ছে অ্যানিমিয়া যাদের রয়েছে তাদেরকে এটা এই অ্যানিমিয়া প্রতিরোধের জন্য গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে। পাশাপাশি এখানে জিঙ্ক রয়েছে, পর্যাপ্ত পরিমাণে জিঙ্ক রয়েছে, যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। ভিটামিন B12 রয়েছে, যা স্নায়ুতন্ত্রের সুষ্ঠু কার্যক্রমের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া ফসফরাস, নিয়াসিন বা অন্যান্য ভিটামিন বি কমপ্লেক্স এগুলো রয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে আপনি এই পুষ্টি উপাদানগুলো আছে বিদায় একদম বেশি করে খেয়ে ফেলবেন, বিষয়টা আসলে এরকম না। এটার একটা নির্দিষ্ট পরিমাপ আছে, তাহলে আপনি এর সুফলতাটা ভোগ করতে পারবেন। এখন আলোচনা করব যে আপনি যদি এই গরুর মাংস বেশি খান তাহলে কি কি ঝুঁকি রয়েছে। এখানে আপনার বেশি খেলে হৃদরোগ বা হার্টের যে প্রবলেম, উচ্চ রক্তচাপ এবং কোলেস্টেরল বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে, এবং কি এই প্রবলেমগুলো হয়। প্রক্রিয়াজাতকৃত অনেকেই মাংসকে প্রক্রিয়াজাতকৃত করে খায়, যেমন কাবাব করে, গ্রিল বা ফ্রাই করে খায়। এগুলো খেলে হবে কি আপনার হজমের সমস্যা হবে, এবং কি এখানে কার্সিনোজেন ক্রিয়েট হয়, যার ফলশ্রুতিতে ক্যান্সারের সম্ভাবনা থাকে যায়। এছাড়া আপনার যদি লিভার বা কলিজা অতিরিক্ত খান, তাহলে এতে হচ্ছে ভিটামিন এ বা আয়রনের অতিরিক্ত সঞ্চয় করে বা সঞ্চয় দেহে আপনার বিষক্রিয়া ঘটাতে পারে। এই বিষয়টা অবশ্যই খেয়াল করবেন। হ্যাঁ, এখন আমরা আলোচনা করব যে আপনি একটা মাংসকে কিভাবে স্বাস্থ্যকর উপায়ে খেতে পারেন, হ্যাঁ, যেটা আপনার শরীরের জন্য ভালো। দেখেন যে গরুর মাংস কেন বেশি স্বাদ লাগে এটা আপনাকে বুঝতে হবে, কারণ এখানে পর্যাপ্ত পরিমাণে ফ্যাট বা চর্বি রয়েছে। তাই আপনি যখন মাংস খাবেন একটা বিশেষ বিষয় খেয়াল করবেন, চর্বিগুলো আপনি যদি না খান, সেটা আপনি চর্বিগুলো সেটে ফেলতে পারেন, যেটা বাদ দিলে আপনার একটা ফ্রেশ মাংস হবে, এতে আপনার উপকারিতাটা বেশি পাবেন। আমরা সাধারণত কোনো মাংসকে ফ্রাই করে বা কাবাব করে, গ্রিল করে খাবো না, জাস্ট আমরা স্বাস্থ্যসম্মত উপায়ে আমরা রান্না করে খাবো। এছাড়া আপনি যে কাজটা করবেন যে মাংসের সাথে আমরা শর্করাটা কমিয়ে দেব, কারণ হচ্ছে যে মাংসের যে চর্বি থাকে এটাও আপনার ওজন বাড়াতে সহায়তা করে। পাশাপাশি আমরা সেই সময়টায় যদি শর্করা বেশি খাই, এটাও আপনার ওজন বাড়াবে। তাই আপনি শর্করাকে একটু কম খেয়ে আপনি সবজি এবং হচ্ছে সালাদ, এই খাবারগুলো বেশি রেখে আপনি ডাল খেতে পারেন, আপনি লেবু খেতে পারেন। এগুলো খেয়ে আপনি মাংস খাবেন, তাহলে আপনার হজম প্রক্রিয়াটাও ভালো থাকবে এবং আপনার অ্যাসিডিটি প্রবলেমগুলো হবে না। হ্যাঁ, তবে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রতিদিনই আপনি 100 থেকে 150 গ্রাম মাংস যদি খান, এটা মোটামুটি একটা সেফ জোন থাকে। হ্যাঁ, এই সময়টা আরেকটা বিশেষ বিষয় খেয়াল করবেন, পানির পরিমাণটা যেন পর্যাপ্ত হয়, হ্যাঁ, যেন হজম প্রক্রিয়া কোনো ব্যাহত না হয়। শিশু এবং বৃদ্ধদের জন্য বার্তা হয়েছে যে শিশুরা একটু বেশি খেতে পারে, কারণ হচ্ছে তারা মুভ করে বেশি বা খেলাধুলায় ব্যস্ত থাকে। তবে একটা বিশেষ বিষয় খেয়াল করবেন, যেন তরকারিতে বেশি জাল না দেওয়া হয়, এই বিষয়টা। এবং বৃদ্ধদের ক্ষেত্রে হচ্ছে যে বিভিন্ন প্রকার সমস্যা যেহেতু থাকে তাদের শরীরে, তাই এটা 100 থেকে 150 গ্রামের ভিতরে খাওয়ার জন্য তাদেরকে অনুপ্রাণিত করবেন বা তাদেরকে বুঝাবেন। এই উপরিল্লিখিত বিষয়গুলো যেগুলো শেয়ার করলাম, যে আপনি মাংস কিভাবে খাবেন, কতটুকু খাবেন, এবং হচ্ছে প্রসেস না করে যেটা স্বাস্থ্যসম্মত উপায়ে রান্না করে খাবেন, এরকম করে যদি খান তাহলে আশা করি আপনার এই ঈদটা হবে সুন্দর এবং হচ্ছে আপনার মতো আপনি এনজয় করতে পারেন। আদারওয়াইজ যদি নিয়মে ব্যত্যয় ঘটে তাহলে হয়তোবা আপনি অসুস্থ হয়ে যেতে পারেন, যা এটা খুবই খারাপ বা কাম্য নয়। হ্যাঁ, এই বিষয়টা খেয়াল করবেন। সুতরাং এরকম নিত্য নতুন ভিডিও পেতে বা দৈনন্দিন স্বাস্থ্যের বিভিন্ন প্রকার সমস্যা বা খাবারজনিত বিভিন্ন সমস্যা থেকে আমরা কিভাবে উত্তরণ করতে পারি বা এ থেকে যেন সমস্যা না হয়, সে বিষয়ে জ্ঞান পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পাশেই থাকুন, এবং আপনার নিকটস্থ বন্ধু বান্ধব বা সারাউন্ডিং যারা আছে তাদের সাথে শেয়ার করতে বলবেন না। ধন্যবাদ সবাইকে।